হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার, আজ নেওয়া হবে আদালতে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পানি ও মাছে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। শুল্ক ইস্যুতে শিগগিরই যোগাযোগকারীদের সাথে সমঝোতায় আলোচনায় বসবেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। ব্যারিস্টার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক পাবলিক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরার এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরায় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। আরো জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। সোমবার রাত 10টা রাজধানীর উত্তরার 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরে রাত 12টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা ও নীলফামারীতে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তাকে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আমরা এখন থানায়, আমাদের হেফাজতে রয়েছেন। আমাদের এখানে এই থানায় একটি মামলা তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের, আরও হয়তো অনেক মামলা থাকতে পারে। সেটা হচ্ছে নীলফামারীতে আমরা যত শুনেছি, আমি কনফার্ম না। গ্রেফতারের সময় তার কাছে থাকা একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়, যার মাধ্যমে তিনি সরকার বিরোধী কাজ করছিলেন বলেও জানায় পুলিশ। তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ছিলেন। আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানাচ্ছে। নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনী বিমান থেকে নির্বিচারে বোমা বর্ষণেরও নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানানো হলেও তারা এতে কোনো গুরুত্ব দেয়নি, বরং হত্যাযজ্ঞ চালিয়েছে। পুরনো ব্রহ্মপুত্র নদের পানি ও মাছের পেটে মিলেছে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। বাংলাদেশ, ভারত ও ভুটানের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। চিকিৎসকরা বলছেন, মাইক্রোপ্লাস্টিক মানুষের দেহে গেলে প্রজনন ক্ষমতা হারানো সহ জটিল রোগের ঝুঁকি রয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্লাস্টিকের যেসব কণার আকার 5 মিলিমিটারের চেয়ে কম, সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। আর প্লাস্টিকের এই ক্ষুদ্র কণাগুলো জলবায়ু ও পরিবেশকে গ্রাস করে ফেলায় প্রাণী জগতের জন্য তা রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগের বিষয় হলো, ব্রহ্মপুত্র নদের প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লাখের অধিক ভাসমান এবং তলদেশের প্রতি কেজি কাদায় মিলেছে 450 মাইক্রোপ্লাস্টিক। উজান থেকে নিচের দিকে এর পরিমাণ আরও বেশি। সম্প্রতি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর হারুনুর রশিদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। Based on shape, size, and color, also we have categorized the microplastics that we have collected during the sample. আমাদের নদী সহ আমাদের সমুদ্রের
যে পরিবেশ প্রতিবেশ এবং জীবকুল আছে তাদের লাইফ হিস্ট্রিতে ইম্প্যাক্ট করছে শুধু না, যেটা একটু আগে বলেছিলাম, আমাদের খাদ্যে এই দূষিত পদার্থ আবার ফিরে আসছে। নদী সমুদ্রে থাকা মাছ সহ বিভিন্ন জীবের সাথে মানুষের শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। ঝুঁকি বাড়ছে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার। মাইক্রোপ্লাস্টিকগুলি আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। গবেষণা প্রকল্পে ভুটানের 3টি পাহাড়ি নদী এবং ভারতের ব্রহ্মপুত্র নদের 5টি ও বাংলাদেশের ব্রহ্মপুত্র যমুনা নদের 5টি এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শুল্ক পুনর্বিবেচনা ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যে শুল্ক আনার পাশাপাশি তাদের শিল্পজাত পণ্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনার কথাও জানানো হয়েছে। এছাড়া আগামী 3 মাসের জন্য 37% শুল্ক স্থগিত রাখার আহ্বান জানানো হয় চিঠিতে। মেহেদী হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাজারে বছরে $8.37 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটি থেকে আমদানি $2.21 বিলিয়ন। বাণিজ্যে এ অসমতা দূর করতে আগে থেকেই মার্কিন প্রশাসনের সাথে কাজ করছে বাংলাদেশ। এরই মধ্যে ঘটল যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনা। এরপরই সরকারের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার এসব পদক্ষেপের বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়া হয় মার্কিন সরকার প্রধানকে, যাতে উল্লেখ আছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়ানোর নানা উদ্যোগের কথা। এতে বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা, গম, ভুট্টা ও সয়াবিনের মতো কৃষিপণ্য আমদানি করবে। এসব পণ্যের শুল্ক হবে 0%। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। অন্যদিকে দেশটির গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর বা মেডিকেল সামগ্রী আমদানির উপর শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হবে। পাশাপাশি কাস্টমস সহ নানা অশুল্ক বাধা দূর করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করা হয়েছে। উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস, রেশনালাইজিং প্যাকেজিং, লেবেলিং অ্যান্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড আন্ডারটেকিং ট্রেড ফ্যাসিলিটেশন মেজার্স সাচ অ্যাজ সিম্পলিফাইং কাস্টম প্রসিডিওরস অ্যান্ড স্ট্যান্ডার্ড। চিঠিতে স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করতে দ্রুত গতিতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়েও উল্লেখ করা হয়েছে। ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে যেসব দেশ যোগাযোগ করেছে তাদের সঙ্গে শিগগিরই সমঝোতা আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের আরও শুল্ক আরোপের হুমকি পাত্তা দিচ্ছে না চীন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে কোনো দেশ প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে তাদের উপর আরও শুল্ক আরোপ করা হবে। আর যারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করছে তাদের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করা হবে বলে আশ্বস্ত করেন ডোনাল্ড ট্রাম্প। চীন 34% শুল্ক প্রত্যাহার না করলে 9 এপ্রিল থেকে দেশটির উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তবে প্রতিক্রিয়ার মধ্যে চীন জানিয়েছে মার্কিন চাপের কাছে মাথা নত করবে না তারা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের দেয়া 0 শুল্ক প্রস্তাব নাকচ করে দিয়েছেন ট্রাম্প। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। দেশের 20 জেলায় ইলিশ ধরায় আজ থেকে 1 সপ্তাহের নিষেধাজ্ঞা। আমরা আমন্ত্রণ সকালের 21 সংবাদে। এদিকে সারা দেশে ইসরায়েলি আগ্রাসন বিরোধী প্রতিবাদ চলার সময় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গাজীপুর থেকে 4 জন এবং সিলেট থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গাজীপুরের বোর্ডবাজারে বাটা শোরুম সহ কয়েকটি হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়। গেল রাতে গাছা থানায় এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের ক্রাইম দক্ষিণের এডিসি হাফিজুল ইসলাম। তিনি বলেন, মিছিলের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে হামলা ও ভাঙচুর করে। এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে বিভিন্ন এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সিয়াম খান, অনিক, শিমুল আহমেদ শাওন, শাহিন, জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করে। এদিকে সিলেটে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী সহ দেশের ২০ জেলায় জাটকা সংরক্ষণে ইলিশ ধরায় আজ থেকে ১ সপ্তাহ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন পরিকল্পনা নিয়েছে সরকার। ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এই সময় জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন ও মজুত রোধে কাজ করবে সরকার। এবছর জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। জাটকা ধরা বন্ধে স্থানীয় প্রশাসনও নানা পদক্ষেপ গ্রহণ করেছে। নিষেধাজ্ঞার এই সময় নিয়মিত অভিযান পরিচালনার কথা জানান তারা। দর্শক, এই মুহূর্তে রাজবাড়ীর গোদার বাজার ঘাটে আছেন সহকর্মী জাহাঙ্গীর হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জাহাঙ্গীর, ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এবং এর বাইরে আর কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রাজিউর। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী সদর উপজেলার মেজারপুর ইউনিয়নের গোদারবাজার ঘাট এলাকায়, পদ্মা নদীর পাড় তীরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের, রাজবাড়ী সহ সারা দেশে এই ইলিশ সংরক্ষণ, জাটকা সংরক্ষণ যে অভিযান, এটা সপ্তাহ শুরু হয়েছে। এই সপ্তাহের শুরুটা আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং এটা 14 এপ্রিল পর্যন্ত চলবে। আমি ইতিমধ্যে রাজবাড়ী যে গোদারবাজার এলাকায় এসেছি, পদ্মা নদীর তীরে। আমি এসে সকাল থেকেই দেখতে পেয়েছি যে এখানে এই পদ্মা নদীর প্রায় বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে শত শত মাছ ধরা ট্রলার এখানে রয়েছে। এবং এখনো আমি আমার বাম পাশে কয়েকটা জায়গায় দেখতে পাচ্ছি যে তারা নদী থেকে মাছ শিকার করছে, জাল থেকে ওটা মাছ তুলছে। দর্শক, আমি আর একটা জিনিস জানতে পেরেছি যে কয়েকজন জেলের সঙ্গে আমি কথা বলেছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে, তো আপনারা এই বিষয়গুলো সম্পর্কে কতটুকু জেনেছেন কিংবা প্রশাসন আপনাদেরকে কিভাবে জানিয়েছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা গত 2 দিন ধরে এই নদীর তীরে এলাকায় মাইকিং তারা শুনেছেন এবং তারা বিষয়টা নিয়ে সতর্ক হয়েছেন এবং তারা আশা করছেন যে তাদের মতো অনেকেই এইখানে যারা নদীতে মাছ শিকার করছেন তারা সবাই সরকারের এই ডাকে সাড়া দেবে। আমি ইতিমধ্যেই কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই এই জাটকা সংরক্ষণ অভিযানকে সফল করতে তারা ইতিমধ্যেই সমাবেশ, হাটবাজারে সচেতনতা সভা, তারপরে বিশেষ করে জেলেদের নিয়ে একটা মজার হাড়ি ভাঙা খেলার আয়োজন করেছে এবং বিভিন্ন হাটবাজারে প্রামাণ্য চিত্র তারা প্রদর্শন করবে, পাশাপাশি তারা মোবাইল কোর্ট পরিচালনা করবে। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে আমরা ইতিমধ্যেই এই ইলিশ রক্ষার্থে, যেহেতু জাটকাটা সংরক্ষণ করতে পারলেই ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশে ইলিশের দামও কমা সম্ভব হবে, তো সেই কারণে তারা বলেছেন যে আমরা ইতিমধ্যে এই ইলিশ ধরে যেসব জেলেরা তাদেরকে প্রায় ৩,২২৯ জনকে তারা ইতিমধ্যে ৮০ কেজি করে চাল দিয়েছে। ভবিষ্যতে আরও ৫,০০০ জেলেকে তারা এই খাদ্য সরবরাহ করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর হোসেন। তিনি জানাচ্ছিলেন ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা সে বিষয়ে বিস্তারিত। পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। ভৈরবে আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক অবৈধ মশার কয়েল কারখানা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে এসব অবৈধ কারখানা বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা। ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভৈরবের জগন্নাথপুরের লক্ষ্মীপুর, তাঁতারকান্দি, কমলপুর, পঞ্চবটি, ঘোড়াকান্দা ও ভৈরব বাজার আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক মশার কয়েল কারখানা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। কোয়ালিটির সেন্টের গন্ধ, কেমিক্যালের গন্ধ, আমরা জীবন বাঁচে না। শব্দ গন্ধ মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকা খুব কষ্টের মধ্যে আছি। ভৈরব কয়েল কারখানা মালিক সমিতি ও বাংলাদেশ মস্কিটো কয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নেতা জানান, ভৈরবে 22টি কয়েল কারখানার বিএসটিআই অনুমোদন আছে, বাকি শতাধিক কারখানা অনুমোদনহীন। এসব কারখানায় নিম্নমানের কয়েল তৈরির পাশাপাশি বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, মশার কয়েল তৈরিতে যে কেমিক্যাল ব্যবহার করা হয় তাতে শ্বাসকষ্ট, অ্যাজমা, চোখ জ্বালাপোড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শ্বাসতন্ত্রে ফুসফুসে অনেক রকমের অসুখ হয়ে থাকে, যেমন শ্বাসকষ্ট এবং অ্যাজমা রোগ। পাশাপাশি এই কয়েলের ধোঁয়া থেকে আমাদের চোখ জ্বালাপোড়া এবং বমি বমি ভাব, মাথা ঘোরানো হতে পারে। স্থানীয় ফায়ার স্টেশন কর্মকর্তা জানান, এসব কারখানায় প্রায় আগুন লাগলেও নেভানোর ব্যবস্থা নেই। পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপনের যন্ত্র নাই এবং পানির যে পর্যাপ্ত পরিমাণ পাওয়া সেখানে গড়ে ওঠে নাই। এসব কারখানা বন্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার, আজ নেওয়া হবে আদালতে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পানি ও মাছে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। শুল্ক ইস্যুতে শীঘ্রই যোগাযোগকারীদের সাথে সমঝোতা আলোচনায় বসবেন ট্রাম্প। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।